রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায়ের ১৫ নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ পরিশিষ্ট ভাব বলেছিলাম। আজ ১৬ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য ও ব্যাখ্যাসহ পরিশিষ্ট ভাব বলবো। ১৬ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, এবং প্রবর্তিত চক্রং নানুবর্তয় তিহজ অঘায়ুরিন্দি আরাম মোঘং পার্থস্য জীবতি। এর অনুবাদ হলো, হে অর্জুন, যে ব্যক্তি এই মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানে পন্থা অনুসরণ করেন না, ইন্দ্রিয় সুখে লিপ্ত সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। এই শ্লোকের তাৎপর্যে বলা হয়েছে, বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখভোগ করার প্রচেষ্টাকে এখানে ভগবান নিন্দা করেছেন। তাই যারা জাগতিক সুখভোগ করতে চায় তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন। যারা এই ধরনের বিধিনিষেধ মানেন না তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে এবং বেশি করে অধঃপতিত হয়ে পড়ছে। প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন বিশেষ করে কর্মযোগ, জ্ঞানযোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে আত্ম উপলব্ধি করার জন্য নির্দিষ্ট হয়েছে। পাপ পুণ্যের অতীত পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রোক্ত যজ্ঞ অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই, কিন্তু যারা জড় বিষয়ভোগে লিপ্ত তাদের এই সমস্ত যজ্ঞ সম্পাদন করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন। বিভিন্ন ধরনের কর্ম রয়েছে যারা কৃষ্ণ ভাবনাময় নয়, তারা অবশ্যই ইন্দ্রিয় পরায়ণ, তাই পুণ্যকর্ম করা তাদের জন্য অত্যন্ত প্রয়োজন। যজ্ঞের পন্থাটি এমন পরিকল্পিতভাবে প্রস্তুত করা হয়েছে যে ইন্দ্রিয় পরায়ণ মানুষেরা কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়েও তাদের কামনা বাসনা পরিতৃপ্ত করতে পারে। এই জগতে সমৃদ্ধি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না, তা নির্ভর করে ভগবানের নেপথ্য ব্যবস্থার উপর, যেগুলি তার আজ্ঞাবাহী দেবদেবীদের দ্বারা প্রত্যক্ষভাবে সংঘটিত হয়ে থাকে। তাই বেদে উল্লেখিত যজ্ঞাবলী বিশেষ বিশেষ দেবদেবীদের উদ্দেশ্যে উৎসর্গিত। পরোক্ষভাবে এটি কৃষ্ণ ভাবনারই অনুশীলন, কেননা যজ্ঞ সম্পাদনে পারদর্শী হলে মানুষ অবশ্যই কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে, কিন্তু যজ্ঞ সম্পাদনের মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে সেটিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠান বলে বিবেচনা করা হয়। তাই কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে নিজেকে সীমিত না রেখে তার ঊর্ধ্বে উন্নীত হয়ে কৃষ্ণ ভাবামৃত লাভের চেষ্টা করা উচিত। এই শ্লোকের ব্যাখ্যাতে বলা হয়েছে, পার্থ অর্থাৎ নবম শ্লোকে যে প্রকরণ শুরু করা হয়েছিল তা উপসংহার করতে গিয়ে ভগবান অর্জুনকে এখানে পার্থ সম্বোধন করে বলতে চেয়েছেন যে তুমি সেই পিতা অর্থাৎ কুন্তির পুত্র, যিনি আজীবন কষ্ট সহ্য করেও তার কর্তব্য পালন করেছেন। অতএব তোমার দ্বারাও কর্তব্যে অবহেলা করা উচিত নয়। যে যুদ্ধকে তুমি নিষ্ঠুর কর্ম বলে মনে করছো তা তোমার পক্ষে নিষ্ঠুর কর্ম নয়, বরং সেটি হলো যজ্ঞ অর্থাৎ কর্ম। একে পালন করাই সৃষ্টিচক্র অনুযায়ী চলা, আর এটি পালন না করা সৃষ্টিচক্র অনুযায়ী না চলা। এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয় তিহ জ, এর অর্থাৎ হল রথের চাকার ক্ষুদ্র একটি অংশ ভেঙে গেলেও যেমন সমস্ত রথটিকে এবং তার আরোহীদের আঘাত লাগে, তেমনি যে ব্যক্তি চতুর্দশ ও পঞ্চদশ শ্লোকে বর্ণিত সৃষ্টিচক্র অনুযায়ী চলে না, সে সমষ্টিগত সৃষ্টির সঞ্চালনে বাধা উৎপাদন করে। জগৎ এবং ব্যক্তি দুটি বস্তু নয়। যেমন শরীরের সঙ্গে অঙ্গ পতঙ্গ এবং অঙ্গ পতঙ্গের সঙ্গে শরীরের ঘনিষ্ঠ সম্বন্ধ থাকে, তেমনি জগতের সঙ্গে ব্যক্তির এবং ব্যক্তির সঙ্গে জগতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। সুতরাং কোনো ব্যক্তির যখন কামনা, বাসনা, মমত্ব ও অহং কর্তৃত্ববোধ পরিত্যাগ করে নিজ কর্তব্য পালন করে, তখন তার দ্বারা সমগ্র সৃষ্টি স্ততই সুখী হয়। ইন্দ্রি আরাম অর্থাৎ যে ব্যক্তি কামনা, বাসনা, মমত্ববোধে যুক্ত হয়ে ইন্দ্রিয়াদির ভোগে ব্যাপৃত থাকে, এখানে তাকে ভোগাদিতে বিচরণকারী বলে জানানো হয়েছে। এরূপ মানুষ পশু অপেক্ষাও হীন, কারণ পশু নতুন কোনো পাপ করতে সক্ষম নয়,
তারা পূর্বকৃত পাপের ফল ভোগ করে নির্মলতার পথে অগ্রসর হয়, কিন্তু ইন্দ্রিয়ারাম ব্যক্তি নব নব পাপের দ্বারা ক্রমশ পতনের দিকে অগ্রসর হয় এবং তার সঙ্গে সৃষ্টিচক্রে বাধা উৎপন্ন করে সমস্ত সৃষ্টিকে দুঃখগ্রস্ত করে। অঘায়ু অর্থাৎ সৃষ্টিচক্র অনুসারে যে ব্যক্তি কর্তব্য পালন করে না তার জীবন পাপময়, কারণ ভোগবুদ্ধি সহকারী ইন্দ্রিয় ভোগে ব্যাপৃত হওয়া সেই ব্যক্তি হিংসারূপ পাপের হাত থেকে রক্ষা পায় না। স্বার্থপর, অহংকারী, ভোগী এবং সম্পদ সংগ্রহকারী ব্যক্তির দ্বারা অন্যের অহিত হয়। সুতরাং এরূপ মানুষের জীবন হয়ে ওঠে পাপময়। মোঘং পার্থ স্বজীবতি অর্থাৎ যেসব মানুষ নিজ কর্তব্য পালন করে না তাদের সভ্য ভাষায় নিন্দা বা তিরস্কার করে ভগবান বলেছেন যে জগতে এরূপ মানুষের বেঁচে থাকাই বৃথা, অর্থাৎ তাদের মৃত্যু হলেও ক্ষতি নেই। এর তাৎপর্য হলো এই যে তারা নিজ কর্তব্য পালন করে যদি সৃষ্টিচক্রকে সুখী নাও করতে পারে তাহলে অত্যন্ত দুঃখী যেন না করে। যেমন ভগবান শ্রীরাম বনবাসে থাকাকালীন অযোধ্যাবাসীগণ তাকে দেখতে চিত্রকূটে এলে সেখানকার কোল, কিরাত, ভিল ইত্যাদি অরণ্যবাসীগণ তাদের বলেছিল যে আমরা যে তোমার বস্ত্র ও তৈজাসিদি চুরি করিনি, এটিই আমাদের সবথেকে বড় সেবা বা কার্য। এইরূপ নিজ কর্তব্য পালন যারা করে না সেই সব ব্যক্তিদের অত্যন্ত সৃষ্টিচক্রে যদি বিঘ্ন না ঘটায় তাহলেও সেটি তাদের পক্ষে মস্ত বড় সেবা। এই শ্লোকের পরিশিষ্টভাবে বলা হয়েছে, নবম শ্লোক থেকে এই শ্লোক পর্যন্ত যে বর্ণনা আছে তার তাৎপর্যই হল নিঃস্বার্থভাবে অন্যের সেবা করা। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ে 16 নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ পরিশিষ্ট ভাব ও অনুবাদ। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।